আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী আজ। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার জীবনের বড় অংশই কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। ভাসানীর জন্মবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী। জাতীয় সংকটে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন তিনি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য দিতেন জাতীয় স্বার্থ। ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনো আবিষ্ট করেনি। ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আজীবন সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন তিনি। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।